হকার্স লীগ নেতা মুরগিদ জহির কর্তৃক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবি হামলার শিকারের প্রতিবাদে মানববন্ধন। মোজাম্মেল হোসেন আশুলিয়া থানা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে বিভিন্ন মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধশতাধিক সাংবাদিকের উপস্থিতিতে এই কর্মসূচি পালিত হয়। এ সময় হকার্স লীগ নেতা থেকে বিএনপি হওয়া মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম জহিরের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিকরা। দৈনিক জনবাণীর জামাল প্রধানিয়া বলেন, এই জহিরুল আগে ছিল হকার্স লীগ নেতা। সে ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ মণ্ডলের আপন ভাগিনা। আওয়ামী সরকারের আমলে মামলার ক্ষমতা দেখিয়ে হকার্স লীগ নেতা বনে যান। ক্ষমতার দাপট দেখিয়ে মাদক কারবার, চাঁদাবাজি সহ এমন কোনো অপকর্ম নেই যে সে করেনি। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর হঠাৎ করেই সে ভোল পাল্টে হয়ে গেছেন বিএনপি নেতা। এখনও আগের মতোই তার অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বহাল তবিয়তে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। লাঞ্ছিতের শিকার সাংবাদিক রবিউল ইসলাম রবি বলেন, জহির আগে ছিল হকার্স লীগ নেতা। 5ই আগস্টের পর হয়েছেন বিএনপি নেতা। আশুলিয়া এলাকায় সে ভয়ঙ্কর মাদক সিন্ডিকেট গড়ে তুলেছে। চাঁদাবাজি সহ জুয়ার আসর বসানোর অভিযোগও আছে তার বিরুদ্ধে। এমন তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহে গেলে জহিরুল ইসলাম জহির সহ প্রায় 5 থেকে 8 জন মিলে আমাকে লাঞ্ছিত করে। এ সময় গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় উপস্থিত ছিলেন সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সংবাদকর্মী। আমরা কোনো দলীয় ব্যানারে কাজ করি না, আমরা সমাজের জন্য কাজ করি। আমরা সমাজের দর্পণ। আমরা এই সমাজের যারা বসবাস করেন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়টাই বলতে চাই, কারণ আমরা সংবাদকর্মীরা সবার জন্যই কিন্তু সমান। আমাদের কোনো দল নেই, মত নেই, আমরা সবার সাথেই কাজ করি। কিন্তু আমরা দেখি, আমরা যখন একটি নিউজ করি তখনই কিন্তু প্রতিপক্ষ তারা আমাদের মনে হয় যে আমরা তাদের বিরোধী দল, এরকম মনোভাব নিয়ে তারা আমাদের উপর হামলা করে। বিভিন্ন সময় আমাদেরকে মামলারও শিকার হতে হয়। তা আমরা এই নির্যাতন নিপীড়ন থেকে আমরা মুক্তি পেতে চাই। আমরা গতকাল দেখেছি সাভার উপজেলায় এই রবিউল ইসলাম রবি, যিনি সরজমিনে কাজ করেন স্টাফ রিপোর্টার, তার উপর তিনি তার কর্তব্য কাজে তিনি ব্যস্ত ছিলেন, তখন অতর্কিতভাবে তার উপর হামলা চালায় আশুলিয়া থানা। সাবেক যতটুকু জানতে পেরেছি তিনি কখনো আওয়ামী লীগের কর্মী, আবার কখনো যুব দলের কর্মী। তো আসলে এখানে একটি বিষয় আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি কোন দল করেন। তিনি, আমরা একসময় দেখেছি তিনি যুবলীগে ছিলেন, আবার এখন দেখছি যখনই দল প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে তিনি আবার যুব দলের ব্যানারে আছেন। এখন এই রবিউল ইসলাম রবি, তার অপরাধ কি? তিনি মাদক ব্যবসা করেন, তার কিছু তথ্য সংগ্রহ করেছেন এবং সেটা হয়তো উনি নিউজে পাবলিশ করবেন, যার জন্য উনি জানতে পেরে তার উপর এই অতর্কিত হামলা করেছে। তা আমরা একটু রবিউল ভাইয়ের কাছে যাই, তার বিস্তারিত কেন তার উপর হামলা হলো আমরা জানতে চাই।